ঘরে খুব কম সময়ে রসমালাই তৈরির রেসিপি যদি জানতে চান তাহলে দেখে নিতে পারেন এই ভিডিওটি। পনির দিয়ে তৈরি রসমালাইটি খেতে যেমন অনেক স্বাদ, তেমনি বানাতে খুবই সহজ। পনির আমরা প্রায় সবাই বাসায় তৈরি করতে পারি, তাই এখানে আমি পনির বানানোর ভিডিওটি স্কিপ করেছি। পনির বা ছানা ভালোভাবে তৈরি করার পর ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। তার জন্য আধা ঘন্টা আপনি ঝুলিয়ে রাখতে পারেন কোনো পাতলা সুতি কাপড়ে, এবং তারপর হাত দিয়ে এইভাবে মথে নিতে হবে। সাথে আধা চা চামচ কর্নফ্লাওয়ার দিতে হবে। ভালো করে মথে তারপর ছোট ছোট করে মিষ্টির সাইজ দিতে হবে। একই সাইজের জন্য সবগুলা হয় এবং ছোট ছোট হয়, কারণ পরবর্তীতে তা ফুলে বড় হয়ে যাবে। অন্য পাশে 4 কাপ জল এবং সাথে 1 কাপ চিনি দিয়ে ভালো করে ফুটাতে হবে। চিনির জল ফুটে উঠলে মিষ্টিগুলো এভাবেই ফুটন্ত জলে দিতে হবে এবং 15 থেকে 20 মিনিট ঢেকে রান্না করতে হবে। প্রায় 15 মিনিট পর দেখবেন মিষ্টির সাইজগুলো পরিবর্তন হয়ে গেছে। এই পর্যায়ে প্যান থেকে নামিয়ে বাটিতে রেখে দেব যাতে ঠান্ডা হয়ে যায়। মিষ্টিগুলোকে এক পাশে ঠান্ডা হতে রেখে দিয়ে আমি অন্য পাশে অন্য একটি প্যানে 1 লিটার দুধ বসিয়ে দিলাম। দুধকে অনবরত নাড়তে থাকবো যাতে নিচে ধরে না যায়, এবং এতে কয়েকটি এলাচ দিয়ে দিব। আপনারা চাইলে এলাচের পাউডার দিতে পারেন, আমি আস্ত করে দিলাম। তারপর দিয়ে দিব কিছু বাদামের কুচি। আপনারা যদি চান পেস্তা বাদাম বা কাজু বাদাম আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। এখানে আমি অল্প জাফরান ব্যবহার করেছি, এটা একদম অপশনাল। দুধ ঘন হওয়ার পর এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিয়েছি এবং আরও কিছুক্ষণ নাড়িয়ে দুধকে ঘন করে নিয়েছি। এই পর্যায়ে আমি চুলা বন্ধ করে দিব। এই পর্যায়ে আগে ঠান্ডা হতে রাখা মিষ্টি এইভাবে চেপে চেপে তার ভিতরের রসটুকু বের করে অন্য পাত্রে আলাদা করে রাখবো। এই পর্যায়ে মালাই দুধটি মিষ্টির উপর ভালো করে ছড়িয়ে দেব যাতে মিষ্টিগুলো ভালো করে ডুবে থাকে। বাস তৈরি হয়ে গেল আমাদের পনিরের রসমালাই। এখন রেখে দেব কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য। এভাবে বক্সে করে রেখেও আপনি ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। ফ্রিজ থেকে নামিয়ে আবারও আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে একদম তুলতুলে নরম রসমালাই। বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন, এবং আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।